হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ব্লগ ইউটিউবার চ্যানেলে তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। আর সবাই এখন নিশ্চয়ই কাজকর্মে ব্যস্ত, তাই না বলো? আমিও ব্যস্ত আছি। সকালবেলায় সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে রান্না বসিয়ে দিয়েছি। আর ভাবলাম এখন একটুখানি ব্লগটা স্টার্ট করি, তা নাহলে তো সময় পাবো না, কারণ সারাদিন তো এটা ওটা করতেই থাকি, তো তার মাঝখানে ভিডিও করতে থাকি। তো যাই হোক, তোমরা কেমন আছো আমাকে একটুখানি কমেন্টস করে জানিও আমার এই ভিডিওটা দেখার পর। আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো, রান্নাবান্না করছি। কি রান্নাবান্না করছি এখন সেটা একটুখানি। এখন হচ্ছে আলু আর গাজর দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে করে রেখেছি এই যে রুটি। সকালে হবে আমাদের রুটি আর গাজর আলুর তরকারি। এই দিয়ে সকালের জলখাবার হয়ে যাবে। তারপর দুপুরে আবার দেখি কি রান্নাবান্না হয়। এই শুরু করেছি, এখন চলতে থাকবে। সকালে খাবারটা করে সবাইকে দেবো, নিজেও খাবো, তারপর আবার দুপুরে রান্না বসিয়ে দেবো। ওইদিকে তরকারিটা হোক, রুটি তো করা হয়ে গেছে, তরকারিটা হলেই সবাইকে খেতে দিতে পারবো। আর তোমার দাদা ভাই এনেছে এই যে পেঁয়াজ করে। তো আজকে তার ইচ্ছে হয়েছে একটু মসুরির ডাল পাতলা করে আর পেঁয়াজ করে ভাজা, তার সাথে ডিমের অমলেট থাকবে। হালকা পাতলা খাবার আজকে রান্না করবো। তো এই পেঁয়াজ কড়িটা ততক্ষণ আমি বানিয়ে দিই, কারণ বসে থেকে লাভ নেই। তোমার ওই তরকারিটা নামিয়েই তারপর এটা আবার চাপিয়ে দেবো, কারণ পরপর চাপাতে থাকলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসটা অফ করে দিলে না অনেকটা দেরি হয়ে যাবে আবার। তো ভাবলাম তরকারিটা হচ্ছে হোক, ততক্ষণ আমি পেঁয়াজ কড়িটা বানিয়ে নিই। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ চলতেই থাকে। কাজ হাত আর বন্ধ যায় না, মানে এটা করছি ওটা করছি করেই চলেছে। তারপরে আমারও আবার একটু বেরোনো আছে। বেরোনো বলতে আমার হসপিটালে কাজ আছে, সেখানেও যেতে হবে। যার জন্য একটুখানি তাড়াহুড়া। আর সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। এখন সকালে স্নান করতে অসুবিধা নেই, কেননা গরম গরম পড়ে গেছে। শীতকালে একটু অসুবিধা হতো, তার মধ্যে আমার একটুখানি ঠান্ডার প্রবলেম, যার জন্য আমার বেশ সমস্যা হতো। এখন সেই সমস্যাটা হবে না আশা করি। গরম আলু গাজরের তরকারি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর এখন এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এখন এটা পেঁয়াজ কলিটা দিয়ে দেবো ভাজতে। তখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো, নিজেও খেয়ে নেবো। ততক্ষণ আমার পেঁয়াজ কলিটা ভাজাও কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটার পর একটা চাপাতে থাকে, গ্যাস বন্ধ দিই না। গ্যাস বন্ধ দিলেই দেরি হয়ে যায় আমার। নুন হলুদ সব দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মসুরির ডালের সাথে পেঁয়াজ কলি ভাজাটা খেতে বেশ কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের পেঁয়াজ কলি ভাজা খেতে কেমন লাগে, কে কে খেতে ভালোবাসো। নিচে এবার তোমাদের দাদাভাইকে আগে দিয়ে আসি খাবারটা, কারণ ওর দোকানে আছে, ওকে একটুখানি নিচে দিয়ে আসতে হবে। তারপর ছেলে আবার একটু বেরিয়েছে, ফোন করে দেখি কখন আসে, তারপর আমি খেয়ে নেব। কি গো তোমার খাবার? দোকানে আছে, দোকান করছে, আর এই জন্য নিচে আমি খাবারটা দিতে আসি, তাতে ওর সুবিধা হয়। তো কাস্টমার দিচ্ছে, একটুখানি দেরি হবে, তো খাবারটা নিচে রেখে আসলাম। কাস্টমার দেওয়া হয়ে গেলেও খেয়ে নেবে। উপরে ডাকলে আবার নিচে কাস্টমার আসলে ডাকাডাকি করে, যার জন্য বলে কি আমি খাবারটা নিচেই দিয়ে আসবো। তো আমার ভালো হয় আমি নিচেও দিয়ে আসি সেভাবে। আর মাঝে মাঝে কোনোদিন আবার হয়তো আমি একটু দোকানে গিয়ে দাঁড়াই, তো সেক্ষেত্রে এসে আবার ওপরে এসে খেয়ে যায়। এবার ছেলেকে ফোন করে দিই, কারণ আর ছেলে হচ্ছে গেছে দাদা ভাইয়ের সাথে ঘুরতে। কখন আসবে সেটা একবার দেখি। সেই কখন গেছে ওরা ঘুরতে। আসলে দাদা ভাই থাকলে দুজনে মানে এক জায়গায় স্থির থাকে না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। তো সকালবেলা উঠেই ফোন হয়ে গেছে, যখন ঘুমোচ্ছে তখনই দাদা ভাই ফোন করেছে যে ভাই উঠেছিস, চল একটুখানি ঘুরে আসি কোথার থেকে। তো দুই ভাই মিলে সাইকেল নিয়ে বেরিয়েছে, এখনও এসে পৌঁছায়নি। ফোন করলাম, দেখা যাক কখন আসে, তারপরে খাওয়া দাওয়া করবো। সবাইকে দিলাম, আর ছেলে এখনো এসে পৌঁছায়নি। তো ফোন করলাম, বললো আসছি তুমি খেতে থাকো।
তো আমি একটুখানি শুরু করে দিলাম, কারণ আমাকে তো আবার বেরোতে হবে, যার জন্য আমি একটু তাড়াহুড়া করছি। ও আসলে ওকে দিয়ে দেবো, তোরটা আলাদা করে রেখেছি। সকালে রুটি তরকারিটা খেতে বেশ ভালো লাগে। প্রত্যেকদিন আমাদের বাড়িতে কি বলো তো, প্রতিদিন একরকম চলবে না। মানে প্রতিদিন যদি সকালে রুটি তরকারি করি সেটাও চলবে না, প্রতিদিন যদি ভাত করি সেটাও খাবে না। এক একদিন এক এক রকম ভাবে করে দিতে হয় আর কি। এই রুটি আমি একসময় আগে খেতাম না, 3 বার ভাত, সেটা অভ্যাস হয়ে গেল বিয়ের পর, শ্বশুরবাড়িতে আসার পর। তো মেয়েদের অনেক কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, অভ্যাস করতে হয়, তাই না? যখন আমরা বাবা মার কাছে থাকি তখন হয়তো অনেক কিছু আমাদের অভ্যাস থাকে না, অনেক কিছুই তখন আমরা এড়িয়ে চলি, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর অনেক কিছুই মানিয়ে নিতে হয়। যেমন আমার রুটি খেতে একদমই ভালো লাগবে না, একদমই না। এখন সেই রুটিটাই যেন এখন বেশি প্রিয় হয়ে গেছে ভাতের থেকে, তাই না? তো এখন খাই রুটি তরকারি।